আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা এই লাইভে বসেছি। আমাদের আজকের রোগী খুবই একটা ক্রিটিক্যাল রোগী এসেছেন। তো ওনার এমন অবস্থা হয়েছেন যে অবস্থার কথা মানুষ সমাজে তুলে ধরাটা খুবই কঠিন এবং আহ, খুবই একটা লজ্জাজনক বিষয়। এই লজ্জাজনক বিষয়টি হলো যে মোহাম্মদ ইখতিয়ার হোসেন, ওনার পিতার নাম ইয়াসিন হোসেন, মাতার নাম আফসানা বেগম। আপনি দেখেন যে ইখতিয়ার হোসেন দীর্ঘদিন প্রবাসে আছেন এবং ওনার বাসা বাড়িতে মোসাম্মদ সাজেদা ওনার ওয়াইফ, অর্থাৎ এই ইখতিয়ারের ওয়াইফ হচ্ছে মোসাম্মদ সাজেদা বেগম। আমি ওনার পিতার নাম বলতেছি জহির হোসেন এবং মাতার নাম দিলরুবা বেগম। এই যে পরিবেশ পরিস্থিতি, এখন যে অবস্থানটা আপনাদেরকে বলবো সেটা অবস্থা খুবই শোচনীয় এবং খুবই খারাপ। সেটা হচ্ছে যে এই সাজেদা বেগম তিনি বাড়িতে থাকেন এবং ছেলে সন্তান নিয়ে ঘর সংসার করতেছেন। এমন তো অবস্থায় এই ইখতিয়ার হোসেনের একজন ভাই আছেন, ছোট ভাই আছেন। এই ছোট ভাই তার ভাবির উপরে নজর আছে। এই নজর তিনি ভালোভাবে সংসার করতেছিল, এমনতো অবস্থায় তার ভাইকে আর কখনো দেখতে পারতেছে না। দেখেন কি একটা বিষয়, যে ওয়াইফ স্বামীকে দেখতে পারতেছে না, এটা কিন্তু অন্যরকম একটা বিষয় চলে আসছে। তো ইনি খুবই এখন মানে স্বামীর সাথে খুবই সমস্যা, কথা বলতে চাচ্ছে না, তার ছেলে সন্তানগুলো ভালো মতো কথা বলতে চাচ্ছে না। তিনি আছেন দূরপ্রবাসে। এমনত অবস্থায় তিনি আমাদের ফোন কল দিয়েছেন যে ওনার আসলে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে ওনার ভাইয়ের প্রতি তার একটা বেশি মহব্বত বা বেশি কথাবার্তা বা বেশি তার সাথে চলাফেরা, এই কথাগুলো ওইখানে সে বলে এবং সে এই বিষয়গুলো আন্দাজ করতে পারে বা অনুমান করতে পারে। তো এই অনুমান করার থেকে তার মনে একটু সন্দেহ জাগে। এই সন্দেহের জন্য সে আসলেই তার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা বা সম্পর্ক আসলে সৃষ্টি হয়েছে কিনা এগুলো জানার জন্য তিনি আমাদের আজকের এই ভিডিও বানাচ্ছি। এবং যে ভিডিও আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি তিনি এখন আমাদের সঙ্গে লাইভে থাকতে পারতেছে না, এই কারণে আজকে এই ভিডিওটা আমাদের করা। তবে দয়া করে মায়া করে আমি ইখতিয়ার হোসেন ভাইকে বলবো, আপনি ভিডিওটি পাবা মাত্র আপনি সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন। আমাদের সঙ্গে হুজুর আছেন, উপস্থিত করেছি এবং হুজুর সরাসরি কিন্তু বিষয়টা দেখে আপনাদেরকে বলবে বা আপনাকে বলবে বা ভিডিওর মাধ্যমে আমি আপনার কাছে তুলে ধরবো। তো এই পর্যন্ত আসলে এই যে অভিযোগটা আসলে খুবই নেক্কারজনক। কারণ ছোট ভাইয়ের সঙ্গে তার ভাবির একটা সম্পর্ক, এটা খুবই নেক্কারজনক ঘটনা। কারণ ছোট ভাই এবং বড় ভাই বউ অর্থাৎ ভাবি মানে মা সমতুল্য একটা বিষয়। এই বিষয়ের উপরে মানুষ দেখেন কত কি অবস্থা হয়ে গেছে। তো আমি দয়া করে মায়া করে শুধু দেখব যে এই সাজেদা বেগমের সঙ্গে ওনার যে ভাই তার কোনো আসলে সংযোগ আছে কিনা, আদৌ এগুলো সত্য কিনা মিথ্যা সেগুলো জানার জন্য। তবে সবাই আমাদের সঙ্গে থাকেন। আমি আসলে বিষয়টা খুবই গভীরভাবে নিয়েছি যে মানুষ এত খারাপ কেমনে হয়। তো এই জন্য আমার এই আসলে বিষয়টা খুবই হৃদয়ে লেগে গেছে, কারণে আমি বিষয়টা সবার মাধ্যমে তুলে ধরতেছি। তো সবাই এই ভিডিওটা থেকে শিক্ষা দীক্ষা করা উচিত। যারা এই প্রলোভনে ঘুরতেছেন আমি তাদের করজোরে অনুরোধ করতেছি, এমন ভাবে সংসার কারো কেউ নষ্ট করবেন না। এজন্য আমি সবার কাছে করজোরে অনুরোধ করলাম। এখন আমি সরাসরি চলে যাচ্ছি মোসাম্মদ সাজেদা বেগম, ওনার পিতার নাম জহির হোসেন, মাতার নাম দিলরুবা বেগম। হুজুর আপনি দয়া করে মায়া করে এই ইখতিয়ার হোসেনের বাড়িতে দেখেন সাজেদা বেগম আছে, আপনি দয়া করে মায়া করে এই সাজেদা বেগমের তার মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করে দেখেন যে ওনার সঙ্গে ওনার ওয়াইফ ব্যতীত আর কোনো পুরুষ মানুষ ওনার সঙ্গবদ্ধ ভাবে আছে কিনা বা সঙ্গী আছে কিনা বা ওনার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক আছে কিনা, কোনো ব্যক্তি আছে কিনা, আপনি দয়া করে মায়া করে এই বিষয়গুলো একটু আমাকে জানাই দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
এই আউযু বিল্লাহি তুমি আল্লাহ তোমার শক্তিমান তোমার নামে করলাম দোহাই দোহাই দিলাম তোমার পিতামাতা দোহাই দিলাম তোমার মাফাতে মুহাম্মদ তারিফ শেষ করে দোহাই দিলাম শেষ যদি কথা না কার্তিক গণেশের মাথা কাশ এই কার্তিক গণেশের মাথার দোহাই লাগে তো দোহাই লাগে এই 36,000 দেব দেবতার দোহাই লাগে। এই শিবের মাথা যেন ছুটে জমিনে পড়ে। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেতে আছে সাজেদা বেগম সেটাই গিয়ে ওনার রাশিটা ধর ওনার রাশিটা ধর ওনার রাশিটা ধর ওনার রাশিটা ধর ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই শেরানি মহাবলী বলি খোদার বন্ধুল্লাহ তো কালেমা পড়ে সমুদ্রের পালবান এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেটাই আসিস সেটাই গিয়ে এই মুহূর্তে সাজেদা বেগমের রাশিটা ধর সাজেদা বেগমের রাশিটা ধর ধর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি তুমি তোমার নামে করলাম দোহাই দিলাম তোমার পিতামাতা দোহাই দিলাম তোমার মাফাতে হযরত আলী স্টেশন করতে আসিব। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে যেতে আছে সাজেদা বেগম সেটাই গিয়ে এই আমি যে ঠিকানা বলেছি এই ঠিকানাতে আছে এই ঠিকানা অনুযায়ী এই সাজেদা বেগমের রাশিটা ধর রাশিটা ধর রাশিটা ধর। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন সাজেদা বেগমকে খুঁজে বের করুন। হ্যাঁ আমি ওনার আত্মার মধ্যে আছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি দয়া করে মায়া করে দেখুন যে হুজুর ওনার স্বামী ইখতিয়ার হোসেন তিনি কি ওনার বাড়িতে আছেন নাকি বাইরে আছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি উনি বাইরে আছেন। উনি বাইরে আছেন। হ্যাঁ। আচ্ছা তিনি দীর্ঘদিন প্রবাসী আছেন ওনার কোনো ভাই আছেন? হ্যাঁ ভাই একটা আছেন। উনি কি বাসা বাড়িতে থাকেন নাকি বাইরে থাকেন? উনি বাসাতেই থাকেন। উনি বাসাতেই থাকেন। হ্যাঁ। আচ্ছা এই যে সাজেদা বেগম ওনার কি স্ত্রী? হ্যাঁ ওনার স্ত্রী। আচ্ছা আচ্ছা এই যে সাজেদা বেগম এবং ওনার ভাইয়ের মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন যে কোনো সম্পর্ক অবৈধ কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আছে। অবৈধ সম্পর্ক আছে? আছে। প্রিয় ভক্তবিন্দু দেখেন আসলে বিষয়টা কিন্তু একই দাঁড়াই গেল যেমন একটা অবস্থা দাঁড়াই গেল যেটা মানুষের কাছে প্রকাশ করার মতো নয় তবুও প্রকাশ করতে হয়। এই শিক্ষা থেকে আপনাদের শিক্ষা নেওয়াটা উচিত। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন যে আসলে কি সম্মুখে আসতে যাচ্ছে। কারণ তার যে অভিযোগ অশ্রু ঝরা চোখ ছিল সেই অশ্রু ঝরা চোখের যে বয়ান আমি নিয়েছি সেই বয়ানের সাথে আমি বিশ্বাস করেছি যে এগুলো হইতে পারে। সম্মুখে না জানি আরো কত কি দেখতে হয়। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন যে ওনার যে ভাই আছে এই ভাইয়ের সঙ্গে তার যে অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কটা কতদিন হলে চলতেছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটা 1 বছর যাবত চলতেছে। 1 বছর একদম সত্য কথা যে এই 1 বছর হলে তার সাথে তার সম্পর্কটা আসলে না টেকার মতো অবস্থা চলে গেছে। তো এখন এমন অবস্থা হয়েছে যে ছাড়াছাড়ির দিকে চলে যাচ্ছে। তারপরেও যে ওনার ভাইয়ের মনে কোনো শোচনা অনুশোচনা সেটুকু পর্যন্ত নেই। তাহলে দেখেন কি অবস্থা। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই সাজেদা বেগমের রাশিতে কোনো জিন চালানি করা আছে কোনো কুফরি করা আছে কোনো বান কোনো কিছু কোনো ম্যাজিক জাদু কালো জাদু কোনো কিছু করা আছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি 3টা তাবিজ করা আছে। 3টা তাবিজ করা আছে। হ্যাঁ আচ্ছা একটি জিন চালানি করা আছে। সঙ্গে একটা জিনও চালানি করা আছে 3টা তাবিজ আছে। আর কোনো কুফরি করা আছে? না আমি দেখতে পাচ্ছি আর কিছু করে নেই। আচ্ছা এই যে তাবিজগুলো করেছে এই তাবিজগুলো যে করেছে এটা কে করেছে? এটা এক তান্ত্রিক করেছে। করিয়েছে কে?
এটা ওর ভাই করিয়েছে, এটা কি কারণে করিয়েছে? যাতে ওনার ভাবির সাথে সম্পর্ক হয়। দেখেন, যে এই যে সাজেদা বেগম, তিনি কিন্তু তাকে ছোট ভাই মনে করতেন। এটাও তার মানে যে তার যে জীবনের যে ইয়েটা, মানে সংসার জীবনটা, তখন কিন্তু সে এইভাবেই তাকে মানুষ করেছেন এবং তাকে লালন পালন করেছেন। এখন সেই ব্যক্তিটাই দেখেন এমন একটা কাজ করছে যে তার ভাইয়ের যে বয়ানটা অশ্রু ঝরা চোখ ছিল বা অশ্রুতে যে ভেজা কথাগুলো ছিল, সেগুলো আসলেই বাস্তবতা। আর আমিও ভেবেছিলাম যে এগুলো কিছু হইতে পারে। এই জন্য আমি এই ভিডিওটা মানে রেকর্ড করে নিলাম এই কারণে যে অনেকের শিক্ষণীয় বিষয় কিছু থাকে, শিক্ষণীয়, এই ভিডিও থেকে শিক্ষা নিতে হবে। এই কারণে আমি এই ভিডিওটা রেকর্ড করলাম। আচ্ছা হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন যে তান্ত্রিকটা এটা করেছে, সেই তান্ত্রিকটা এই যে তাকে পাবার জন্য করেছে। এই তান্ত্রিক যে তাবিজ তিনটা করেছে, সেটা কি তান্ত্রিকের কাছে আছে নাকি তার বাড়িতে আছে? তার বাড়িতে আছে। তার বাড়িতে আছে। আচ্ছা, বাড়িতে কোথায় আছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওনার ঘরের সামনে পোতা আছে। ওনার ঘরের সামনে পোতা আছে। হ্যাঁ। আল্লাহু আকবার। আচ্ছা, যে জিনটা চালানি করা আছে, সেই জিনটা কি এখন ওনার বাড়িতে আছে, রাশিতে আছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ওনার রাশিতেই আছে। ওনার রাশিতেই আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে মায়া করে ওই জিনটাকে নিয়ে আসেন তো, দেখি জিনের সাথে একটু কথা বলি। ঠিক আছে। ওই জিনটাকে নিয়ে আসেন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শেরালি মহাবলী বলি খোদার বন্ধুন তো গানে পাপড়ে শুনে যেন বালওয়ান এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের যেথায় আছে সেটাই থেকে সাজেদা খাতুনের আত্মার মধ্যে যে জিনটা চালানি করা আছে, সেই জিনটা এই মুহূর্তে এই আসনে হাজির হ। এই আসনে হাজির হ, হাজির হ, হাজির হ, হাজির হয়ে মিষ্টি সুরে কথা কও। মিষ্টি সুরে যদি না কও কথা, তাহলে খাও কার্তিক গণেশের মাথা। এই হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন। এই সাজেদা খাতুনের উপরে যে জিনটা আছেন, এই মুহূর্তে হাজির হন, হাজির হন, হাজির হন, এই হাজির হন, এই হাজির হন, হাজির হন, হাজির হন। হাজির হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমাকে ডেকেছিস কেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ডেকেছি, আপনি সাজেদা খাতুন নামের একজন ব্যক্তির আত্মার মধ্যে আপনি রয়েছেন, রাশির মধ্যে আপনি রয়েছেন। হ্যাঁ। আপনি কেন আছেন? হ্যাঁ, আমাকে পাঠিয়েছে তাই আমি আছি। কে পাঠিয়েছে? এক তান্ত্রিক পাঠিয়েছে। তান্ত্রিক পাঠিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনাকে কি কারণে তান্ত্রিকটা পাঠিয়েছে? আমি যাতে ভালোবাসার সম্পর্কটা মধুর করে দিতে পারি। আপনি ভালোবাসার জোড়া লাগাইতে আসছেন। হ্যাঁ। আচ্ছা, আপনার কাজ শুধু এতটুকু? আমার কাজটা এতটুকুই। আমাকে যা আপনার হুকুম কাজ করেছে কি তাই। এখনো হয়নি? না, হয়নি। এখনো হয়নি? না। তাহলে হবে কবে? যেদিন আপনার শেষ সমাধান কবে? আমার শেষ সমাধান, যেদিন আমাকে ছেড়ে দেবে সেই দিন শেষ সমাধান হয়ে যাবে। এটা ছাড়বে কে? ছাড়বে ওই তান্ত্রিক ছেড়ে দিবে? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি কি চুক্তিবদ্ধ করে এসেছেন? আমি চুক্তিবদ্ধ করে এসেছি। আপনি কি চুক্তিবদ্ধ করেছেন? উনি আমাকে মেরে ফেলবেন, আমাকে বাঁচিয়ে দেবে, দিয়ে ছেড়ে দেবে। এই চুক্তিবদ্ধ করে এসেছেন? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আপনার নাম কি? আমার নাম আমার নাম রাব্বি। এই রাব্বি নামটা বলতে এত সময় লাগে? হ্যাঁ, আমাকে বলতে নিষেধ করা হয়েছে, তাও আমি বললাম। আচ্ছা আচ্ছা, মানে যে পাঠিয়েছে সেও যে একবারে এক্সপেরিয়েন্স কাজ পারে সেটাও না। যে কাজটা করেছে, যে তান্ত্রিক করেছে, সে যে একদম হেডমাস্টার সেটাও না। এনাকে যদি
ওইভাবে পাঠাইতো, তাহলে এনার জবান বন্ধ করে দিয়ে পাঠাইতো, যেন কোনো আসনে হাজির হলে আমি পাঠিয়েছি বা কে পাঠিয়েছে এই বিষয় যেন কেউ ওনার জবান থেকে কোনো কথা বের করতে না পারে। যদি হেডমাস্টার হইতো তাহলে সে এইগুলো করে পাঠাইতো, কিন্তু এমন যেভাবে পাঠিয়েছে খুব একটা হার্ড বিষয় নেই। এনাকে যতটুকু অর্ডার করেছে যে এই সাজেদা বেগমের সঙ্গে তার একটা অন্তরঙ্গ সৃষ্টি করতে হবে এবং যে ভালোবাসার মধুময় সম্পর্ক আছে সেটা সৃষ্টি করার জন্য এনাকে পাঠিয়েছে, ইনি তাই করেছেন। তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি এখন এই তান্ত্রিকের কাছে ফিরে চলে যাবেন, আমি তো সেটা পারবো না। কেন পারবেন না? আমাকে সে মেরে ফেলবে। আচ্ছা, এখন যদি আপনি এইখান থেকে না যান, আমি যদি আপনাকে মেরে ফেলি, তুই তো জানিসই আমি হুকুমের দাস। তাহলে সে হুকুম করেছে, আপনি এসেছেন, এজন্য আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে বলতেছি আপনি এখান থেকে চলে যাবেন। না, আমি যাব না। আপনি যান, এখান থেকে চলে যান। আমি যাব না। দেখেন, এই চালানিকৃত জিনের এই একটা সমস্যা যে এরা অতি সহজে মাথা নত করবে না, কারণ এরা হুকুমের দাস হয়ে আছে। এই কারণে কারো কাছে আসলে এরা মাথা নত সহজে করে না। কিন্তু দেখতে থাকেন যে এটা পর্যায়টা আমি কোথায় নিয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি এটা কি মিনাশ করলি? শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তুই কি করলি? জ্বলে গেল। আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হচ্ছে না, এখন তো আমাকে ছেড়ে দে। আগুনের ফুলকি আছে? আছে, তুই ছেড়ে দে। কেমন জ্বলতেছে? অনেক জ্বলতেছে। অনেক জ্বলে? হ্যাঁ, ভয় লাগে? হ্যাঁ ভয় লাগে। হ্যাঁ? তুই ছেড়ে দে। আগুন দেখলে ভয় লাগে? হ্যাঁ, তুই ওটা হেঁটা, তুই ওটা হেঁটা। দেখছেন, আগুন দেখলেও ভয় করে। আগুন কি একটু বাড়াই দেবো? না, তুই তো বলছিস তুই এটা হেঁটা। একটু বাড়াই দিই? না, তুই ওটা হেঁটা। না একটু বাড়াই দিই? না না, তুই ওটা হেঁটা। তাহলে এই যে সাজেদা খাতুন আছে আমার রোগী, হ্যাঁ, আপনাকে বললাম আপনি চলে যান। আমি তো যাবই না। আপনাকে আমি সরাই দিতেছি, আপনি যে কবিরাজ আছে তার কাছে চলে যান। না না, আমি ও আমাকে মেরে মারতে ফেলবে। চাই না। আমি আপনাকে মারতে চাচ্ছি না। তুই আমাকে মারবি কেন? আমি তো হুকুমের দাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর 100 যদি লড়াচড়া হয় তাহলে কিন্তু একবারে দেহ আমি পোড়াই দেব। এই দেহ আর দেহ থাকবে না। এখন কি যাবি কি না? আমি যাব তুই না। যাবি কি না? আমি যাব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সে আমাকে ছেড়ে দে বলছে, ভালোই ভালোই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে ফেলিস না। এটাতে ফেলিস না। এটাতে ফেলিস না, বারবার বললাম। পড়ে যা, তুই পড়ে যা, দেখ কেমন লাগে। এই হুজুর সামনে আসেন, হুজুর সামনে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, হ্যাঁ, আপনি দয়া করে মায়া করে দেখুন তো এই যে সাজেদা বেগম, এই সাজেদা খাতুন, এই সাজেদা খাতুনের উপরে যে জিনটা ছিল সে কোথায় আছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই যে সাজেদা খাতুনের বাড়িতে দেখেন তো তিনটা
তাবিজ করা আছে, এই তাবিজ তিনটা কি নষ্ট করা যাবে? হ্যাঁ, নষ্ট করা যাবে। নষ্ট করতে পারবেন এখন? হ্যাঁ, এখনই নষ্ট করা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজটা তোরা উঠান তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উঠান, উঠান। হ্যাঁ, উঠিয়ে ফেলেছি। এই মুখটা নষ্ট করে দেন, মুখটা নষ্ট করে নদীতে ফেলাই দেন। নষ্ট করে দেন, মুখটা নষ্ট করে দেন, দিয়ে নদীতে ফেলাই দেন। নদীতে হ্যাঁ, ফেলাই দিয়ে আসেন। নষ্ট করে দিয়েছি। দেখেন তো আগের মতো কি এখন হয়ে যাবে? হ্যাঁ, আগের মতো হয়ে যাবে, তো চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে। এই সাজেদা খাতুনের দেহ বন্দি করে দেন। ঠিক আছে। আর দেহবন্দি হয়ে গেছে? হ্যাঁ। আর কোনো বন্দি হয়ে সমস্যা গেছে। আছে? না, আমি দেখতে পাচ্ছি আর কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সম্মানিত আজকের ভক্তবিন্দু, আপনারা দেখেন যে আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি সেই বিষয়গুলো এরকম যদি হয় তাহলে আসলে এই কাজগুলো কার করতে ভালো লাগে বলেন? কার করতে ভালো লাগে? এই বেয়াদবটাকে এখন কি করা উচিত আপনারা একটু বলবেন। আর এরপরে ওই বেয়াদবটার একটু শিক্ষণীয় ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা আমি আসলে পরে দেখব, কারণ আরো কিছু কার্যবিধি আছে। এই কার্যবিধিগুলো সম্পন্ন করে আগে তাদের সংসারটা আমি আগে টিকায় নিই, তারপরে এই শয়তানের যে একটা ব্যবস্থা, সেই শয়তানের ব্যবস্থাটা নেব। সেগুলো আমার কাছে করা আছে, বা সেগুলো করার জন্য একটু সমাধানের জন্য আমাকে একটু সুপারিশ করেছেন। আমিও তাকে আশ্বাস তো দিয়েছি যে এই শয়তানের একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তবে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। বাকি কাজটুকু সেরে তারপরে ইনশাল্লাহ এই শয়তানের ব্যবস্থা নেব। সবাই